আজকে আমাদের বড় রাত্রে সিহেরির জন্য দেশি মুরগি নিয়েছি। আমি যেভাবে রান্না করি আমি জানি না আপনারা সবাই কিভাবে খান, তো আজকে আমি আমার মতো করে রান্না করতেছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে সবাই খাইতে আসেন। প্রথমে দিচ্ছি মাংস, টমেটো, পেঁয়াজ একেবারে মাখাই। আমি তো অনেকভাবে খাই, তো আমি সবকিছু একসাথে দিয়ে তারপর চাচ্ছি রান্না করার জন্য। এখানে একটুখানি এলাচ নিয়েছি, ঢালা বলে এটাকে। তারপর 2টা এলাচ দিয়েছি, কারণ আমি বেশি মশলাটা খাই না, অল্প খাই, তার জন্য এখানে 2টা নিয়েছি মশলা। আর 2টা তেজপাতা নিলাম, এই আর কি। তো একসাথে এটাকে মিক্স করে সঙ্গে দিচ্ছি 1 চামচ আদা, 2 চামচ দিচ্ছি, কেননা পরিমাণ মতো দিতে হয় এটাতে। পরিমাণ মতো আদা দিলাম। যে যেমন ঝাল খায়, কারণ কাঁচামরিচ দিচ্ছি, যার কারণে 1 চামচ 1.5 চামচ দিচ্ছি লাল মরিচ। হলুদটা দিচ্ছি সামান্য একটুখানি, জাস্ট কালার হওয়ার জন্য, কারণ বেশি হলুদ দিলে দেশ থেকে হলুদ নিয়ে আসছি, দেশে থেকে হলুদ নিয়ে আসছি, যার কারণে সামান্য একটু কালার হওয়ার জন্য দিলাম। তারপরে এখানে জিরা গুঁড়াটা, কারণ জিরাটা যাতে একটা সুস্বাদু গায়ে আসার জন্য আমি দিলাম 1 চামচ। আর একটু দিয়ে দিলাম, কারণ জিরাটা একটু বেশি খাই আমি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিলাম স্বাদ মতো, পরে লাগলে অবশ্যই আবার দিয়ে নেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি মাংসটা রান্না করবো আজকে অলিভ অয়েল তেল দিয়ে। তো আমি জানি না সবাই সয়াবিন তেল দিয়ে খায়, বাট আমি একটু অসুস্থতার কারণে অলিভ অয়েলটা খাচ্ছি। হসপিটাল থেকে ডাক্তার বলে দিচ্ছে, যার কারণে আমি একটু অলিভ অয়েল তেলটা ইউজ করছি। তো আপনাদের যদি কারো ভালো লাগে যে কোনো তেল দিয়ে খাইতে পারবেন। এখন এটাকে আমি হাত দিয়ে মিক্স করে নেব। তো অবশ্যই আসছি সবাই সবাই কাজ করে, কাজ থেকে এসে 12 ঘন্টা ডিউটি করে তারপর বাসায় এসে ভাগ্যে যা থাকে তাই সবাই ইফতারি করি। বাট আজকে সেই জন্য আমার বোন রান্না করতো, তো ওর একটু খারাপ লাগতেছে দেখে আজকে আমি রান্না করতেছি, এই আর কি। অনেকদিন পর রান্না করে আসলাম রান্না করতে, জানি না কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি।